Dear students, welcome to my today's presentation. My today's topic is human ear. It's a very important topic for your exam. Myself Rubel, lecturer in biology, BAF Shine College, Chattogram. So students, let's go to your study. First, you have to know the definition of human ear. Human ear is a sensory organ of our body. So how many ears present in our body? Obviously two at the both side of our head. So it controls two important functions. One is hearing, another one is balancing of the body. First, we will try to discuss about the structure of human ear. So human ear can be divided into three important parts. One is external ear, then middle ear and inner ear or internal ear. First, external ear. So external ear consists of three parts. One is pinna, then second one is external auditory meatus, and third one is tympanic membrane. First one is pinna. So pinna is the outermost part of the external ear. It is mainly fleshy part. It is made of elastic cartilage and cup shaped. So what is the function of pinna? Pinna mainly collects the sound wave. It sound wave ke collect kore ebong etike amplify kore. So then external auditory meatus, the narrow canal like a structure which present in between pinna and tympanic membrane is called external auditory meatus. This external auditory meatus mainly contains numerous number of hairy structure and waxy gland. The secretion of the waxy gland is called cerumen. So this cerumen and hairy part mainly protect our ear from dust and germs. অর্থাৎ আমাদের কানের ভিতরে যদি কোনো ধরনের ডাস্ট এবং জার্মস এর এন্ট্রি হয় তাহলে সেই ক্ষেত্রে এই সেরুমেন মানে ওয়্যাক্সি গ্ল্যান্ড সিক্রেশন অ্যান্ড হেয়ারি পার্টগুলো মূলত এদেরকে প্রিভেন্ট করে। নাও টিম্প্যানিক মেমব্রেন। সো টিম্প্যানিক মেমব্রেন ইজ এ ভেরি থিন ডেলিকেট মেমব্রেন অফ দ্য এক্সটার্নাল ইয়ার। যদি এটা এক্সটার্নাল ইয়ারের পার্ট, এটা খুবই থিন এবং ডেলিকেট একটা মেমব্রেন এবং প্রেজেন্ট ইন দ্য ইনার সাইড অফ দ্য এক্সটার্নাল ইয়ার। সো what is the function of tympanic membrane? When sound waves strike the eardrum or tympanic membrane, then it vibrates, which ultimately causes the ossicles to vibrate. অর্থাৎ অসিকল মিনস এখানে বলা হচ্ছে মূলত ইয়ার বোনগুলো, কানের ভিতরে কিছু বোনি স্ট্রাকচার আছে। তো এই টিম্প্যানিক মেমব্রেনটা যখন ভাইব্রেট করে তখন এই ভাইব্রেশনটা মূলত এটা ট্রান্সমিট করে এর মিডল ইয়ারে যে বোনি স্ট্রাকচারগুলো আছে সেখানে। So that's all about the external ear. Now we'll try to discuss about the middle ear. ফিগারের মধ্যে আমি মিডল ইয়ারের পোর্শনটা ইন্ডিকেট করেছি। এখানে মূলত যেটা দেখা যাচ্ছে মিডল ইয়ার কনসিস্ট অফ থ্রি বোনস, টিনি বোনস। ফার্স্ট ওয়ান ইজ কল্ড ম্যালিয়াস, সেকেন্ড ওয়ান ইজ কল্ড ইনকাস, থার্ড ওয়ান ইজ কল্ড স্ট্যাপিস। এই তিন ধরনের বোন এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্ট্যাপিস। ম্যালিয়াস যে বোনটা এটি মূলত হ্যামার লাইক, হ্যামার আমরা যে হ্যামার বলি এই হ্যামারের মতো দেখতে এটা। দেন ইনকাস, ইনকাস মিনস অ্যানভিল লাইক, ANVIL, অ্যানভিল লাইক। অর্থাৎ আমরা অনেক সময় দেখি কোনো ধরনের উইপন বানানোর সময়, আয়রন দিয়ে কোনো উইপন বানানোর সময় একটা আয়রনের প্লেটের উপরে রেখে এটাকে হ্যামার দিয়ে আঘাত করা হয়। তো যেই লোহার যে প্লেটের উপরে এটাকে রাখা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যানভিল। এই অ্যানভিলের মতো দেখতে ইনকাস। দেন স্টেপিস, স্টেপিস মেনলি লুক লাইক এ স্টাইরাপ অর স্টিরাপ। স্টিরাপ বলতে বোঝানো হচ্ছে আমরা যখন যে জকি দেখি, ঘোড়ার জকি যখন দেখি তখন পা রাখার জন্য মূলত যে স্টিলের যে পায়ের যে স্ট্যান্ডটা থাকে ঘোড়ার পিঠের উপরে বসানো থাকে, ওই স্ট্যান্ডটাকে মূলত দেখতে স্ট্যাপিসের মতো, ওই জন্য এটাকে বলা হচ্ছে স্টাইরাপ। So Malleus, Incus, Stapes, three types of bone are present. Commonly these three types of bones are called ear ossicle. Then second point is eustachian canal.
ইউস্টেশিয়ান ক্যানাল মেনলি দ্য ক্যানাল হুইচ কানেক্ট মিডল ইয়ার উইথ দ্য ফ্যারিংস, অর্থাৎ আমাদের কানের সাথে আমাদের গলা বা ফ্যারিংসের একটা লিঙ্ক থাকে, এই লিঙ্ক যে ক্যানাল দ্বারা হয় তাকে বলা হয় ইউস্টেশিয়ান ক্যানাল। সো 16th সেঞ্চুরির দিকে একজন ইটালিয়ান অ্যানাটমিস্ট যাকে বলা হচ্ছে মূলত বার্টোলোমিও ইউস্টেশিও, এই অ্যানাটমিস্ট যিনি ছিলেন ইতালিয়ান, ওনার নামের অনুসারে এই ক্যানেলটির নামকরণ করা হয়েছে ইউস্টেশিয়ান ক্যানেল। দেন মিডল ইয়ারে দুটো উইন্ডো থাকে, একটাকে বলা হচ্ছে ফেনাস্টা ওভালিস, এটা ওভাল শেপড, দেন অ্যানাদার ওয়ান ইজ কল্ড ফেনাস্টা রোটান্ডা, রোটান্ডা মিনস রাউন্ড শেপ, এবং বোথ অফ দেম কম্বাইনলি কল্ড উইন্ডোজ। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মিডল ইয়ার মূলত তিনটা পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে ইয়ার অসিকল, একটা হচ্ছে ইউস্টেশিয়ান ক্যানাল, একটা হচ্ছে উইন্ডোজ। ইয়ার অসিকল আবার তিনটা, একটা ম্যালিয়াস, একটা ইনকাস, একটা স্ট্যাপিস। স্ট্যাপিসটা হচ্ছে স্মলেস্ট বোন অফ আওয়ার বডি, সবাই মনে রাখবে, আমরা জানি ফিমার হচ্ছে লংগেস্ট বোন অফ হিউম্যান বডি, আর স্ট্যাপিসটা হচ্ছে স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি। আর এখানে উইন্ডোজের দুটো পার্ট আছে, একটা ফেনাস্টা রোটান্ডা, একটা ফেনাস্টা ওভালিস। নাও internal ear mainly present at the innermost side of the human ear. It consists of two important parts, one is called utriculus, another one is called sacculus. Utriculus mainly helps at the time of balancing of the body balancing এর ক্ষেত্রে utriculus helps করে, এবং sacculus mainly helps in hearing, অর্থাৎ আমরা কোনো কিছু যখন শুনতে পাই, এই শুনতে পাওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে sacculus. So utriculus consists of three semicircular ring, and sacculus consists of a snail-like structure called cochlea. Cochlea হবে, আটটা থাকবে না, cochlea. So that's all about the structure of human ear. আমরা utriculusের স্ট্রাকচার এবং sacculusের স্ট্রাকচারটা পরে দেখে নিব। সো যদি অনেক সময় পরীক্ষা আসে, পরীক্ষা যে প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ড্র অ্যান্ড লেভেল দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান ইয়ার, এটা 3 মার্কসের জন্য থাকে। তো তোমাকে এই ফিগারটা ড্রয়িং করে, আমি যদি আলাদা আলাদা দেখিয়েছি, তোমরা একসাথে ফিগারটা ড্রয়িং করে দেখিয়ে দিবে। আর যদি ডেসক্রিপশন মূলত হোল ডেসক্রিপশন 3 মার্কসের জন্য অনেক বড় হয়ে যায়, এটা অনেক সময় আসে না, তো মূলত সবসময় ফিগার ড্রয়িংটা দেওয়া থাকে অথবা কোনো একটা নির্দিষ্ট অংশের বর্ণনা দিতে বলা হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি পুরো বিষয়টা জেনে রাখো তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে। আর এখানে আমরা লাস্ট একটা দেখতে পাচ্ছি, এখানে কিছু নার্ভ আছে, এটাকে বলা হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। এই ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ মূলত এই যে হিয়ারিং যে স্টিমুলেশনটা, এটা ব্রেনে ট্রান্সমিট করে। So this is the summarization of human ear. Human ear can be divided into 3 parts: external ear, middle ear, and internal ear. External ear 3 parts: pinna, extra auditory meatus, and tympanic membrane. Middle ear has 3 parts: one is ear ossicle. Ear ossicle 3 types: malleus, incus, stapes. Then eustachian canal. Then windows 2 types: fenestra ovalis and fenestra rotunda. Internal ear has 2 parts: one is utriculus, another one is sacculus. So that's all about the structure of the human ear. Now, most important question, describe the hearing mechanism of human body. এটা 4 মার্কসের জন্য আসে, analyze the hearing mechanism of human body. তো 4 মার্কসের জন্য আসলে এখানে আমরা যে ফিগারটা দিচ্ছি, এই ফিগারটা ড্রয়িং করতে হবে। ড্রয়িং করতে পারলেও কিন্তু তুমি প্রায় 50% মার্কস পেয়ে যাবে, আর ডেসক্রিপশনের জন্য বাকি 50% মার্কস। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ফিগার দেওয়া আছে। তো তুমি এখানে বলতে পারো স্যার আগের ফিগারে আমরা দেখিয়েছিলাম একটা স্নেল লাইক স্ট্রাকচার ককলিয়া, এখানে আপনি একটা টিউবিউলার স্ট্রাকচার দেখিয়েছেন। আসলে ককলিয়ার ফিগারটাকে আমি এখানে টিউবিউলার করে দেখিয়েছি, অর্থাৎ ককলিয়াটা তো সাধারণত পেঁচানো থাকে, এটাকে যদি আমি সোজা করি, স্ট্রেট করি, তাহলে আমি মূলত এই ধরনের একটা ফিগার দেখতে পাবো। যেহেতু হিয়ারিং মেকানিজমে ককলিয়া ব্যবহৃত হয়, ওই জন্য ককলিয়ার ফিগারটা এখানে মূলত ইন্টারনাল স্ট্রাকচারটা এখানে ডিটেলসে দেখানো হচ্ছে। প্রথম আমরা দেখে নিই ককলিয়ার স্ট্রাকচারে কী আছে। Cochlear structure আমরা দেখতে পাচ্ছি, it's mainly a tube-like structure. It consists of 2 membrane. It contains 2 membrane. One is called Reissner's membrane, upper side আছে এটা. Then second one is called basilar membrane, এটা লোয়ার সাইডে আছে। তো যেহেতু এখানে দুটো মেমব্রেন আছে, দুটো মেমব্রেন থাকার কারণে এখানে 3টা চেম্বার তৈরি হবে। আমরা যে একটা ঘরের মধ্যে যদি ট্রান্সভার্সলি যদি দুটো
পার্টিশন দিই তাহলে সেখানে আমি 3টি চেম্বার পাচ্ছি। এখানেও 3টি চেম্বার আমি পাচ্ছি, 1 2 3, 3টি চেম্বার এখানে পেয়ে গেছে। ফার্স্ট চেম্বারটাকে বলা হচ্ছে স্কালা ভেস্টিবুলি, সেকেন্ড চেম্বারটাকে বলা হচ্ছে মানে লোয়ার মোস্ট যে চেম্বারটা সেটাকে বলা হচ্ছে স্কালা টিম্প্যানি। সে স্কালা ভেস্টিবুলি এবং স্কালা টিম্প্যানি এখানে যে লিকুইডটা আছে এই লিকুইডটাকে বলা হয় পেরিলিম্ফ, আর এই দুটো লেয়ারের মাঝখানে যে লেয়ারটা আছে এটাকে বলা হচ্ছে স্কালা মিডিয়া। এখানে যে লিকুইডটা আছে সেটাকে বলা হয় এন্ডোলিম্ফ। নাও অ্যান্টেরিয়র সাইড অফ ককলিয়া, এখানে একটা কানেকশন আছে, একটা টিউবুলার কানেকশন আছে, কানেকশনটাকে বলা হচ্ছে হেলিকোট্রিমা। দেন ব্যাসিলার মেমব্রেনের উপরে কিছু অ্যাপিথেলিয়াল সেল কিছু মডিফাই হয়ে কিছু সেন্সিটিভ সেলে পরিণত হয় যাদেরকে বলা হচ্ছে অর্গান অফ কটি। অর্গান অফ কটি কনসিস্ট অফ নিউমারাস নাম্বার অফ সেন্সরি সেল উইথ সেন্সরি হিয়ার অ্যান্ড মেনলি কপুলা। একটা কপুলা নামক একটা পার্ট দিয়ে এটা তৈরি। অর্গান অফ কটি মূলত কি তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কি সাম এপিথেলিয়াল সেল অফ বেসিলার মেমব্রেন কনভার্ট টু sensory or sensitive or transmit to sensitive, which are mainly known as organ of Corti. It is consists of numerous number of sensory cell with sensory hair. So এখানে আমরা যদি দেখি মূলত ফাংশনটা কি হচ্ছে, এখানে ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে সাউন্ড টাইপ পয়েন্টার দিয়ে আমি লিখেছি সাউন্ড টাইপ ক্যাপচার্ড বাই পিনা, দেন ইট ট্রান্সমিট টু এক্সটার্নাল অডিটরি মিটার্স। এই যে ক্যানেলটা আছে এখানে যাচ্ছে, এরপর ইট মুভস টু টিম্প্যানিক মেমব্রেন, যে টিম্প্যানিক মেমব্রেন দেখানো হচ্ছে। সো টিম্প্যানিক মেমব্রেন ভাইব্রেট উইথ দিস সাউন্ডটা পেয়ে এটা ভাইব্রেট হয়, দিস ভাইব্রেশন দেন ট্রান্সমিট টু মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্ট্যাপিস। Then this sound tape moves to inner ear through this fenestra ovalis. এখানে যে fenestra ovalis আছে fenestra ovalis দিয়ে এটা internal ear এ প্রবেশ করবে। First it moves to scala vestibuli, so then scala vestibuli to scala media, then scala media to scala tympani. Scala media থেকে যখনই scala tympani তে যাচ্ছে তখনই এই যে এখানে অর্গান অফ কটি আছে, অর্গান অফ কটি টেক দিস স্টিমুলেশন অ্যান্ড মুভ দিস সিগনালস টু দ্য ব্রেন থ্রু দ্য ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। সো এটা হচ্ছে মূলত মেকানিজম। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সাউন্ড ওয়েভটা ক্যাপচার করছে কে পিনা, পিনা থেকে সাউন্ড ওয়েভটা কোথায় যাচ্ছে এক্সট্রা অডিটরি মিটার্সে যাচ্ছে, সেখান থেকে কোথায় যাচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, টিম্প্যানিক মেমব্রেন থেকে এটা ভাইব্রেশন হয়ে কোথায় যাচ্ছে ইয়ার অসিকল মানে ম্যালিয়াস ইনকাস স্টেপিসে যাচ্ছে, সেখান থেকে সাউন্ড ওয়েভটা যাচ্ছে ইনার ইয়ারে কিসের মতো দিয়ে যাচ্ছে ফেনাস্টা ওভালিস। ফেনাস্টা ওভালিস দিয়ে যখন যাচ্ছে তখন এই ফেনাস্টা ওভালিস convert the sound wave or magnify the sound wave for 22 times, প্রায় 22 times এটাকে ম্যাগনিফাই করে দেন ইট মুভস টু দ্য স্কালা ভেস্টিবুলি। স্কালা ভেস্টিবুলি থেকে এটা স্কালা মিডিয়াতে যাবে রেস্টার্ন মেমব্রেন দিয়ে, এরপর স্কালা মিডিয়া থেকে যাবে বেসিলার মেমব্রেন দিয়ে স্কালা টিম্প্যানিতে। এখানে যাওয়ার সময় যে অর্গান অফ কটি বা সেন্সরি সেলগুলো আছে এরা নার্ভ স্টিমুলেশনটা নিয়ে সেটা ব্রেনে পাঠাবে এবং আমরা সাউন্ডটা শুনতে পাই। আর সাউন্ডটা যদি খুব ছোট হয় তাহলে এটা একটু দূরে গিয়ে অর্গান অফ কটিতে যাবে, তখন আমরা এটা একটু দেরিতে শুনবো। আর সাউন্ডটা যদি খুব লাউড হয় তাহলে সেক্ষেত্রে এই কাছাকাছি জায়গায় ফেনাস্টা ওভালিসের কাছাকাছি জায়গায় এটা অর্গান অফ কটিতে পৌঁছাবে, যার কারণে এটা আমরা খুব দ্রুত শুনতে পাই। Now air pressure, for reducing the air pressure of the liquid of internal air, ফেনাস্টা রোটান্ডা প্লেজ দ্য ইম্পর্টেন্ট রোল। অর্থাৎ ফেনাস্টা রোটান্ডা দিয়ে এক্সটার্নাল প্রেশারটা এখানে বের হয়ে চলে আসে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হিয়ারিং মেকানিজম। ফিগারটা ড্রয়িং করতে হবে এবং তোমাকে এই ডিসক্রিপশনটা দিতে হবে। এখানে আমি একটা রেফারেন্স বুক দিচ্ছি, রেফারেন্স বুকটা হচ্ছে মূলত প্রফেসর মোহাম্মদ নাজিমুদ্দিন স্যারের যে বইটা আছে বায়োলজি সেকেন্ড পেপার, সেখান থেকে তোমরা এখানে নোটটা করে নিতে পারবে। নাও ব্যালেন্সিং মেকানিজম অফ দ্য বডি, মেকানিজম অফ ব্যালেন্সিং। সো এখানে সাধারণত আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা আগে দেখেছি মূলত ইউট্রিকুলাস পার্ট অফ ইন্টারনাল ইয়ার হেল্পস ইন ব্যালেন্সিং অফ দ্য বডি, অর্থাৎ বডি ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে ইউট্রিকুলাস কাজ করে। ইউট্রিকুলাসের 3টা রিং আছে আমরা দেখেছি, এগুলো হচ্ছে সেমি সার্কুলার রিং। এই সেমি সার্কুলার রিংটা এখানে দেখানো হচ্ছে, তার ফাংশনটা কি। সেমি সার্কুলার রিংয়ের এই যে বেসটা আছে এই বেসটাকে মূলত বলা হচ্ছে, এটা হচ্ছে সেমি সার্কুলার রিং, এটা হচ্ছে তার বেস, এই বেসটাকে মূলত বলা হচ্ছে অ্যাম্পুলা। এই বেসটাকে মূলত বলা হচ্ছে কি এখানে
অ্যাম্পুলা বলা হচ্ছে। এই অ্যাম্পুলার মধ্যে অসংখ্য সেন্সরি সেল আছে। সেন্সরি সেলের উপরে থাকে কিছু সেন্সরি সেন্সরি হিয়ার। এই সেন্সরি সেল এবং সেন্সরি হিয়ার একটা জেলি লাইক সাবস্টেন্স দ্বারা সারাউন্ড থাকে, যাকে বলা হয় কুপুলা। এই কুপুলার মধ্যে কিছু গ্র্যানিউল থাকে, যাকে বলা হয় অটোলিথ গ্র্যানিউল। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত বডি ব্যালেন্সিংয়ের কাজে সাহায্য করছে। তাহলে কোন পার্টটা ইন্টারনাল ইয়ারের? সেটা হচ্ছে, তোমরা জানো, সেটা হচ্ছে সেমিসার্কুলার রিং। সেমিসার্কুলার রিংয়ের মূলত বেসটা একটু সোয়ালেন থাকে। সোয়ালেন বেসটাকে আমরা কি বলছি? এখানে আমরা পয়েন্টার একটু খেয়াল করি। সোয়ালেন বেসটাকে আমরা বলছি অ্যাম্পুলা। তো এই অ্যাম্পুলার ভিতরেই মূলত কিছু সেন্সরি সেল এবং সেন্সরি ইয়ার থাকে, যারা মূলত একটা জেলি লাইক সাবস্টেন্স দ্বারা সারাউন্ড থাকে, সারাউন্ড বাই জেলি লাইক সাবস্টেন্স কল কুপুলা। এই কুপুলার মধ্যে কিছু গ্র্যানিউল থাকে, গ্র্যানিউলগুলোকে আমরা বলি মূলত অটোলিথ গ্র্যানিউল। সো এই যে ফিগারটা, এটা মূলত হচ্ছে স্টেট পজিশন অফ হেড। অর্থাৎ আমাদের হেডটা যখন স্টেট পজিশনে থাকে, কিন্তু হোয়েন আওয়ার হেড বেন্ট টুয়ার্ডস এনি ডিরেকশন, আমাদের হেড যদি কোনো একটা ডিরেকশনে রাইট ও লেফট যদি ব্যান্ড হয়ে যায়, তখন কি হবে? তখন মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট ফিগারে, এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে কুপুলাটাও আমার ব্যান্ড হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ মুভমেন্টের ডিরেকশন অনুসারে এটাও মুভ হচ্ছে। যখনই মুভ হচ্ছে, তখন এই যে এখানে অটোলিথ গ্র্যানিউলগুলো আছে, এগুলো এই সেন্সরি হেয়ারগুলোর সংস্পর্শে আসবে। যখনই সংস্পর্শে আসবে, তখন এই যে সেন্সটা এই যে এখানে ভেস্টিবুলার নার্ভ আছে, ভেস্টিবুলার নার্ভ দিয়ে ব্রেনে চলে যাবে এবং ব্রেন বুঝতে পারবে আমার বডিটা কোন পাশে ব্যান্ড হয়ে গেছে। তখন আমার বডি আবার হেডটাকে স্টেট পজিশনে নিয়ে আসবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অসিলেশন অফ কুপুলা উইথ দ্য মুভমেন্ট অফ হেডের মুভমেন্টের ফলে কুপুলার মুভমেন্ট হচ্ছে, ফলে সেন্সিটিভ হিয়ার যেগুলো আছে এগুলো বিকাম স্টিমুলেট and send the stimulation to the brain, and brain actually create a reflex action to keep our head to the straight position. So this is the balancing mechanism. যদি ব্যালেন্সিং মেকানিজম আসে, তাহলে আমরা এই ফিগারটা দিয়ে প্রসেসটা বর্ণনা করে দিব। তো এটা তোমরা নাজিমউদ্দিন স্যারের বইতে ডেসক্রিপশনটা পেয়ে যাবে। So student, that's all about my today's lecture. Now this is an assignment. এই চ্যাপ্টার, এই টপিক্স থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে, যেভাবে প্রশ্ন আসুক না কেন, তো মূলত এই ব্রড কোয়েশ্চেনগুলো 2, 3 এবং 4, এই যে 3টে কোয়েশ্চেন দিয়েছে, 3টে কোয়েশ্চেনে আসবে, এর বাইরে কোয়েশ্চেন আসে না। আর শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাকে ডিটেলস পড়তে হবে। এখানে আমি একটা শর্ট কোয়েশ্চেন দিয়েছি, ইম্পর্টেন্ট, ডিফারেন্ট অর্গান অফ কটি, দেন ড্র অ্যান্ড লেভেল দ্য স্ট্রাকচার অফ হিউম্যান ইয়ার, draw and describe the human hearing mechanism, and describe the balancing mechanism. So that's all about my today's lecture. Thanks to all of you for watching my lecture. Stay home, stay safe.